সেসব ছাড়, আমাকে মাফ করবি তো? মুনা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলতে পারছি না, তবুও যে এখানে কেন এসেছি তা জানি না। রাইমা আর এ বিষয়ে কথা বাড়ালো না। অনেকটা সময় পেরিয়ে গেল, সবাই চুপচাপ। বিকেল মরে গেছে তখন। পুকুরে শান্ত পানিতে চোখ রেখে রাইমা শান্ত গলায় মুনার হাত ধরে বলতে লাগলো, আহিলকে পছন্দ ছিল না তোর, সেটা আমার থেকে ভালো কেই জানে। সেই জন্যই বোধহয় তাকে নিয়ে এত দূর যাবার সাহস হয়ে গেছিল। আচ্ছা, রদ্দুর ভাই তো তোকে ভালোবেসেছে, তোকে চেয়েছে, আর তুই ভালোবাসিস। তাকে ছেড়ে অন্য কাউকে মানতে সায় দিত তোর মন? মুনা চমকে উঠে ওর মুখ চেপে ধরলো। চুপ, একদম চুপ। পাশে আপনারা বসে বসে ফোন স্ক্রল করছিল। আচমকে এই কথাটা শুনে বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। অনেকক্ষণ পর ভাষা খুঁজে পেয়ে একরাশ বিস্ময় নিয়েই বলে, কি বললি? মোনা রোদ্দুর ভাইকে ভালোবাসে? কই, আমাকে তো কখনো বলে নাই। তরে তরে এত দূর? মুনা রাগী চোখে তাকালো ওর দিকে। আফরার সাথে কথা কাটাকাটি শুরু হলো। রাইমা বলল, আসলে মোনা, রানী বহু আগেই প্রেমে পড়েছে। আরে কোনো ছেলে যদি বছরের পর বছর কোনো মেয়ের পিছনে লেগে থাকে, তাহলে তার প্রেমে না পড়া সম্ভব? আমি তো 20-22 দিনেই আহিলের। শেষের কথাটা ধরে এলো রাইমার গলা। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তুই থামবি? বেশি বাজে কথা বলছিস। মুনা জোরে সোরে ওকে ধমক দিল, কিন্তু আফরা বলল, জেনেই যখন গিয়েছি, বাকিটা জানতে ক্ষতি কি? তুই রাইমাকে সব বলিস, আর আমাকে কিছুই জানাস না। ফালতু। আফরা মুখ ঘুরিয়ে বসলো, মন খারাপ করে ফেলল। মনে ওর অভিমান বুঝে হতাশ চোখে ওর দিকে তাকালো। ম্লান কণ্ঠে বলল, যেটার কোনো ভবিষ্যৎ নেই সেটা কি মুখে বলতাম সবাইকে? বিয়ে সম্পর্ক দুটো মানুষের নয়, পরিবারেরও বন্ধন। রোদ্দুরদের পরিবার অনেক উচ্চ পর্যায়ের মানুষ, সেখানে আমরা কিছুই না। সম্পর্ক হয় সমানে সমানে, উঁচু নিচুর ভেদাভেদে নয়। আর ভালোবাসলেই সবাইকে পেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বুঝলি? আফরা ভ্রু কুচকে বলল, মানলাম, কিন্তু সেই তো একই হলো। বড়লোক বলে সমস্যা, কিন্তু তোর এখন যেখানে সম্বন্ধের কথা চলছে তারাও তো বড়লোক। হিপোক্রেসি হয়ে গেল না ব্যাপারটা? তাছাড়া রোদ্দুর ভাই বিত্তশালী মনোভাবের নয়। উনি ঠিক থাকলে তোরা তো চিন্তা কিসে? মুনা হাসলো, ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, তার বাবা। প্রকৃতির মন ভালো নেই, আকাশ বিবর্ণ, ঠিক মুনার জীবনের মতোই। যেমন আজ রাহাকে পড়িয়ে আসার সময় ওদের বাড়ির সামনে থেকে রিক্সা নিয়েছিল মোনা, কিন্তু কিছু দূর যাওয়ার পরই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে রিক্সাটা উল্টে পড়ে গেছে মোনা। মাথায় আঘাত পেয়েছে, পা মচকে গেছে। গুরুতর আহত হয়েছে রিক্সাওয়ালাও। কাকতালীয়ভাবে ওই পথ দিয়ে রোদ্দুর যাচ্ছিল বলেই মোনার দুর্ঘটনা কবলিত হওয়াটা তার চোখে পড়ে এবং সঙ্গে সঙ্গে ছুটে আসে। পিচঢালা রাস্তার একপাশে পড়ে কোকাতে থাকা মোনাকে দেখে রোদ্দুর প্রচণ্ড ঘাবড়ে যায়। এতদিনে জমিয়ে রাখা সব রাগ অভিমান ভুলে ছুটে যায় কাছে। এরপর লোকজন জড়ো হয়ে রিক্সাওয়ালাকে হাসপাতালে পাঠিয়ে মোনাকেও নিয়ে যায় নিজে হাসপাতালে। বিপদের উপর বিপদ, রাস্তায় তখন কোনো গাড়িও পাচ্ছিল না রোদ্দুর। বাধ্য হয়ে ফোন করে নিজেদের গাড়ি আনায়। মোনা হাঁটতে পারছিল না দেখে রোদ্দুর পাজাকোলা করেই ওকে নিয়ে গাড়িতে বসালো। সেটা মোনা ভালোভাবে নেয়নি, বরঞ্চ নিজের আঘাতের কথা ভুলে গিয়ে ওকে দু একটা কথা শুনিয়ে দেয়। সাহায্যের বিনিময়ে এমন তিরস্কার পেয়ে রোদ্দুর প্রচণ্ড ক্ষেপে যায়, কিন্তু একটা কথাও বলে না, চুপচাপ সব হজম করে নেয়। কারণ এখন মান অভিমান নিয়ে পড়ে থাকার সময় নয়। তাছাড়া এই মাথা খারাপ অহংকারী মেয়ের কথা কানে না তোলাই ভালো। তবুও মুনার কিছু কথা একদম গায়ে জ্বালা ধরানোর মতো ছিল। সেগুলো শুনে রোদ্দুরের রাগ চরম পর্যায়ে পৌঁছালো। বহু কষ্টে নিজেকে শান্ত করার চেষ্টা করলেও তার মুখ চোখ লালচে হয়ে ওঠে। রোদ্দুর শুধু নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে এখন রাগারাগির সময় নয়, সময় হলে সেও ফিডব্যাক দেবে। আপাতত পরিস্থিতি সামলানো যাক। নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানায় মোনার তেমন কিছুই হয়নি। পায়ে সামান্য লেগেছে আর মাথায় একটু কেটেছে। নিয়মমাফিক ওষুধ খেলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওই রিক্সাওয়ালার অবস্থা বিশেষ একটা ভালো না, গুরুতর ইনজুরি হয়েছে। জমে মানুষে টানাটানি অবস্থা। এমনটা শুনে রোদ্দুরের বুকটা কেঁপে ওঠে। সে অবচেতন মনে আবেগগ্রস্ত হয়ে মোনাকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দেয়। আর যদি ওর কিছু হয়ে যেত, রোদ্দুর কি করতো? কিভাবে ঠিক থাকতো? ও তো নিঃস্ব হয়ে যেত। না হোক মোনা ওর,
না ওকে ভালোবাসুক, কিন্তু সে তো ভালোবাসে। শত মান অভিমানের পর, শত অবহেলা অপমানের পরেও সেই মেয়েটাকেই চেয়েছে। এই সমস্ত ভাবনায় যখন অতিষ্ঠ ওর মন মস্তিষ্ক, তখন ওর এই ব্যবহারটাকে ভালোভাবে না নিয়ে অন্য মানে বের করলো। ঝটকা দিয়ে রোদ্দুরকে ছাড়িয়ে দাঁড়ালো আর তিক্ত কণ্ঠে বলে উঠল, মোনা। হোয়াট দ্য হেল, এসবের মানে কি? রোদ্দুর কিছুটা হকচকিয়ে গিয়ে শুধায়। হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? মোনা কঠিন গলায় বলে। আমি তো ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনি ঠিক নেই। রোদ্দুর অবাক হয়ে বলে। মানে? মানেটা আপনি বুঝতে পারছেন না? রোদ্দুরের পছন্দ হচ্ছিল না মোনার ভনিতা, তাই তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো। সোজা সাপটা কথা শুনতে পছন্দ করি আমি। ঠিক আছে, সোজা সাপটা বলছি। এত বছর ধরে চিনি আপনাকে, কিন্তু কখনো আপনার এই রূপটা ধরতে পারিনি। আমার রূপ? রোদ্দুর যেন আকাশ থেকে পড়ল। মোনা প্রশ্নাত্মক গলায় বলল। মেয়ে দেখলেই আপনার ছকছকানির অভ্যাস আছে, এসব তো আগে জানতাম না। এখন যেই না সুযোগ পেয়েছেন নিজের আসল রূপটা দেখিয়ে দিলেন তো। একটা অসভ্য, ম্যানারলেস আর নোংরা মনের পুরুষ আপনি। রোদ্দুর হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ওর পানে। এক মুহূর্তের জন্য চিনতেই পারছিল না মোনাকে। হ্যাঁ, ভুল তার হয়েছে। অমন আবেগে ভেসে গিয়ে জড়িয়ে ধরার কোনো মানেই ছিল না। কিন্তু এটা কোন মোনা? সে কি চিনে এই মেয়েকে? মন তাহা কি করে এতটা নিম্ন মানসিকতার হয় যে স্বাভাবিক স্নেহ প্রদর্শনের অন্য কোনো মানে বের করে? রোদ্দুর বুঝে পেল না, মোনা যদি এমন মেয়েই হয় তাহলে সে কেন চিনতে পারেনি এতদিন? তাহলে কি মেয়েটাকে সে ভুল চিনেছিল? রাগে ঘৃণায় জর্জরিত হয়ে মুহূর্তের জন্য ওখানে থাকেনি। মোনাকে রেখে ঘৃণা নিয়ে বেরিয়ে গেছে হসপিটাল থেকে। যাওয়ার আগে অবশ্য মইন আর নিপাকে খবর দিয়েছে আর ঘৃণা ভরা কণ্ঠে বলে গেছে, তোমার মতো নিচু মানসিকতার মেয়েকে ভালোবেসে আমি যে কত বড় ভুল করেছি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের প্রতি বড্ড রিগ্রেট ফিল হচ্ছে আমার। তোমার মতো নোংরা মনের মেয়ের জন্য এত কিছু সহ্য করলাম বলে। তোমাকে নিয়ে আমি প্রচুর সময় নষ্ট করেছি, লাইফলেস তকমা পেয়েছি। বহু বছর তোমার পিছু ঘুরেছি কুকুর বেড়ালের মতো, এরপরেও মন পাইনি। কারণ দেখিয়েছো আমি বড়লোকের ছেলে, বিগড়ে যাওয়া, আমাদের মেলে না, আরও নানা কিছু যেগুলোর কোনো ভিত্তি নেই। এসব অবহেলা কষ্ট দেওয়ার পরেও কোনোদিন তোমাকে ছুঁয়েছি, ব্যাড টাচ করেছি তোমায়? আমার কথার মাঝে নগ্নতা যৌনতার ছোঁয়া ছিল? মোনা হঠাৎই মাথা নিচু করে ফেললো, মিনমিন করে বলল। না, অমন কিছু ছিল না, সরি। রোদ্দুর অতিষ্ঠ ভঙ্গিতে মাথা চেপে ধরল। উফ মুনতাহা, আজ তুমি আমাকে যা যা বললে তার জন্য তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না, কখনো না। আর কখনো যদি তোমরা প্রতি আমার অনুভূতি জাগে তাহলে ট্রাস্ট মি, নিজেকে কাপুরুষ ছাড়া অন্য কিছু ভাববো না আমি। সেই মন মি। রাত গভীর, চারপাশে নিঃশব্দে ঝিম ধরা ভাব। আকাশে বড় একটা পূর্ণিমার চাঁদ, কাছে জানলা ভেদ করে আসা মুগ্ধতা ছড়ানো আলো ওনাকে কিছুতেই মুগ্ধ করতে পারছে না। ভার করা মুখে লেগে আছে বিষাদের ছায়া, চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু গাল গলা ভিজিয়ে বালিশ ভেজানোর পায়তারা করছে। মোনা হাত দিয়ে মুখ চেপে ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে। এতটা অসহায় ওর কখনো লাগেনি, শত কষ্টেও না। আচ্ছা, কাউকে ভালোবাসলে কি এমন কষ্টই হয়? ভালোবাসার মানুষটাকে কষ্ট দেওয়ার আগে সে নিজেই যে কষ্টে কষ্টে বিলীন হয়ে যায়, এসব কি পৃথিবীবাসী জানে? না, জানে না তো। যদি জানতো তাহলে সবাই নিজেদের ভালোবাসার মানুষকে পেয়ে যেত জাদুর মতো। চাইলে যদি পৃথিবীর সব ভালোবাসা এক হয়ে যেতে পারতো, পৃথিবীর আর তো কোনো দুঃখ ও কষ্টই থাকতো না। মোনার মনের ভেতরটা তোলপাড় করছে, সব পাগল পাগল লাগছে। ইচ্ছে করছে সবকিছু নষ্ট করে দিতে, কিন্তু পারছে না। রোদ্দুর নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে ওর এই কথাগুলো শুনে, কিন্তু মোনা কি করত? ও যে নিরুপায়, নিজেকে লোভী প্রমাণ করতে পারবে না রোদ্দুরের বাবার কাছে। এদিকে রোদ্দুর মাকে জানালো যে সে বিয়ে করতে চায় এবং অতি শীঘ্রই। তার কোনো পছন্দ টছন্দ নেই, মা যাকে এনে দিবে তাকেই গ্রহণ করবে, হোক কানা ল্যাংড়া বা ডানা কাটা পড়ি। রিমু বেগম হঠাৎ ছেলের কথা শুনে হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। পৃথিবীতে বোধহয় তার ছেলে রোদ্দুরই প্রথম ছেলে যে হুমকি দেওয়ার স্বরেই মাকে বলেছে বউ খুঁজতে। রিমু বেগমের ধারণা তার ছেলে প্রেমে বড়সড় ধরনের ছ্যাঁকা খেয়েছে, তাই তার এই অবস্থা।
বেশ কিছু মাস যাবৎ ছেলের উপর গবেষণা চালিয়ে তিনি এই ফলাফল নির্ধারণ করতে পেরেছেন। যদিও ছেলের প্রেমিকার বিষয়ে তিনি কিছুই জানান না বা আদৌ জানেই না সত্যি রোদ্দুরের প্রেমিকা আছে কিনা, তবুও তার এমন মনে হয়। যদিও রোদ্দুরের পাশে মোনাকে মানায় বলেই তার অবচেতন মন বিশ্বাস করে, হঠাৎই তার মাথায় একটা ভাবনা খেলে গেল। কয়েক মুহূর্ত চিন্তা করলেন তিনি ব্যাপারটা নিয়ে। বিয়ের কথাবার্তা চলছে ঠিক, কিন্তু বিয়ে তো হয়ে যায়নি, এর মধ্যে আরেকটা প্রস্তাব যেতেই পারে ভেবে তিনি ছুটলেন ছেলের ঘরে। গিয়ে হন্তদন্ত হয়ে বললেন, তাহলে মনের বাসায় প্রস্তাব দিই। রোদ্দুর ভুল শুনলো বলে মনে হলো ওর। কার কথা বললে? রাহার ম্যাম। রোদ্দুর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ঘরটাতে আচমকা যেন নিস্তব্ধতা নেমে এলো। মায়ের মুখ থেকে মোনার নাম শুনে সে কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন হঠাৎই আরো তীব্র হয়ে উঠল। সবকিছু ভুলে এগিয়ে যাওয়ার কথা যখন ভাবলো, তখন মা আবার মোনার কথা তুলছে। রোদ্দুর কিছুটা উত্তেজিত আর বিভ্রান্ত হয়ে বলল, মা, তুমি কি এসব কি বলছো? রিমু বেগম ভ্রু কুচকে ফেললেন। তুই তো বলি মেয়ে দেখতে আমার পছন্দ মতো, সেটাই আমি তোকে জানালাম। মেয়েটা যেমন মিষ্টি তেমনই গুণবতী, শিক্ষিত, শালীন আর মানানসই। তাছাড়া ও তো আমাদের পরিবারেরও চেনা, প্রেম ঘটিত ব্যাপারও নেই আমি জানি। রোদ্দুর মায়ের কথা শুনে অবাক হলেও বুঝতে দিল না। মায়ের হাত মুঠোয় ধরে ধীর কণ্ঠে বলল, তুমি যেরকম মেয়ে আনবে আমি তাকেই বিয়ে করব। তবুও দয়া করে তোমার মিষ্টি গুণবতী মোনার নাম আমার সামনে বলো না। আমি এই নাম শুনতে চাই না। রিমু বেগম অবাক হলেন ভীষণ। কিছুক্ষণ চুপ থেকে রোদ্দুরের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। ছেলের উদ্বিগ্নতা আর চাপা রাগ রেখে তিনি কিছু একটা আন্দাজ করলেন। ছেলের মুখের কথা আর চোখের ভাষা মেলানোর চেষ্টা করলেন। এরপর কয়েক মুহূর্ত নীরব থেকে সন্দেহজনক অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, পছন্দ করিস মেয়েটাকে?